তোমার কি রান্না করবো ডাটা দিয়ে আজকে? একটা ডাটা চচ্চড়ি করবো আর আর মাছের তরকারি। ওই যে সিলভার মাছ। হ্যাঁ, সিলকাপ মাছের তরকারি আর এই ডাটা চচ্চড়ি। ডাটাগুলো বুড়ো হয়ে গেছে না? না না, ডাটাগুলো কি সুন্দর দেখে, ডাটা একটু আশ হয় নাই। এই ডাটাগুলো খাই তো বিশাল ভালো, মিষ্টি আছে। অনেক ডাটা আশ হয়ে যায়, ডাটায় আশ হয় না। এই ডাটাগুলো না, এই যে একটা বীজ হয় না, বীজ হয় না একটাও? একটা বীজ হয় না। এই যে এগুলো কি? সব ডাটা বীজ হয় না, এই ডাটা বীজ হয় না, বীজ হয় খুব কম। বীজ হয় না এগুলোতে? হয় দুই একটা বেশি হয়েছে তো, যে দু একটা পড়ছে আর কালো খুব কালো। কম বীজ হয়। অন্যান্য ডাটা যেরকম বীজ হয়, এই ডাটা সেরকম বীজ হয় না। ডাটাগুলো তো বুড়ো হয়ে গেছে, কাটি কাটি মনে হচ্ছে। না না, বুড়ো হয় না, ডাটাগুলো খাইতে কি মিষ্টি জানো। এই বুড়ো ডাটা দিয়ে চচ্চড়ি ডালে খাইতে ভালো লাগে। এত সুন্দর একটা আসে ডাটা। এই ডাটার ভিতরে আশ হয়ে গেলে খাইতে ভালো লাগে না, এই ডাটা কিন্তু আশ হয় না। ডাটা ফিরা নেই, ডাটা দিয়া আর ডাটা দিয়ে চচ্চড়ি করলে ভালো টাকে খেতে। কি সুন্দর ডাটা দেখতে, ডাটা ফেরা। এই যাত্রা বিশাল বড় বড়। ভালো লম্বা হয়েছে। ওই পাশের গুলো আমার ছোটো ছোটো ছিল, এরা কিন্তু দেখ কতটা নাম্বার হয়েছে। বৃষ্টিতে কেমন হয়ে গেছে না গাছগুলো? নষ্ট হয়ে গেছে কাল বৃষ্টিতে। এত বৃষ্টি কি আর ডেরের কাছে খুলে? এক বিঘাত ঢেঁড়সটা পুরো। এই মাছই ভালো জানো, পেট মোটা মাছ থাকলে সেই মাছ বেশি ভালো লাগে না। এই মাছটা থেকে একদম কি সুন্দর মাছটা। এবার জিরেটা ভেজে নেবো। জিরে ভাজা হয়ে গেছে, নামাই দেবো এবার। এবারে শুকনো লঙ্কাটা ভেজে নেবো। মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো।
নামাই দেবো। কলাগুলো হলুদের জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, এবার কলাগুলো ভালো করে ধুয়ে নিলাম। শুকনো লঙ্কাগুলো বেটে নেব। লঙ্কার সঙ্গে আদা দিয়ে বেটে নেব। কলাটা এবার নুন হলুদ দিয়ে মাখায় নেব। মাছ ভাজার তেলের মধ্যে এবার কলাগুলো একটু ভাজা দিয়ে নেব। কলা ভাজা হয়ে গেছে, এবার নামাই দেবো। এবার তেলে জিরে দিয়ে দেবো। ওগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে তেল হলুদ দিয়ে দেবো। আদা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার 1 চামচ হলুদ দিয়ে দেবো। এবার নুন দিয়ে দিলাম। আলু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আর কলাগুলো দিয়ে দেবো। তরকারি এবার জাল হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছের তরকারি হয়ে গেছে, এবার জিরে বাটা দিয়ে নামাই দেবো। আলু কলাগুলো কি সুন্দর পেলে গেছে, নামাই দেবো। হয়ে গেছে। চচ্চড়ির জন্য সরষেটা বাইটে নেব। সরষে বাটাটা গরম ভাতের মধ্যে ঢাকা দিয়ে রাখবো, তাহলে সরষে বাটাটা প্রচুর ঝাঁজ হবে। কাঁচা লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে নেব। কালো জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম। এবার ডাঁটাগুলো দিয়ে দেবো। এবার ভেন্ডিগুলো দিয়ে দেবো।
চামচ লবণ দিব, 1 চামচ হলুদ, জিরা আর লঙ্কা বাটা দিব, জল দিয়ে দেবো। সামান্য চিনি দিয়ে দেবো, সামান্য চিনি দিয়ে দিলে তরকারিটা খাতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। এখন সরষে বাটাটা কি সুন্দর এখন সেন্ট হয়েছে। এখন সরষে বাটাটা দিয়ে দেবো। আর হয়ে গেছে, এবার নামাই দেবো। এনে দাও। সেটা তো বিশাল জাহাজ। ভাতের মধ্যে দিয়েছিলাম না, ওই জন্য জাহাজটা সরষা জাহাজ যাবে খাইতে পারলাম না। আর আমার কাছে সরষা তরকারি খুবই ভালো লাগে। ভেন্ডিগুলো ভালোই লাগবে সবজির মধ্যে। বেশি বললে একটু পাতলা পাতলা। ঝোল দাও তাহলে, একটু চালু দাও, তারপরে ভালো হয়ে যাবে। আমি আলুর চাই আবার কাঁচা কলা ডাল খাই না।